শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার আগের রাতে গণভবনে ভাগ বাটোয়ারা হয়েছিল কোটি কোটি টাকার। এই টাকার দায়িত্বে নিয়োজিত ছিল বেশ কয়েকজন কর্মকর্তা। অতিরিক্ত বার বেড়ে গেছে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সমন্বয়করা, এমনটাই দাবি জানান ছাত্র জনতা। শিল্প কারখানার অস্থিরতা রাজনৈতিক ও দেশি বিদেশি ষড়যন্ত্র, এমন মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কাল সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। দুদক ছিল সরকারের আরেকটা মাধ্যম, কিছু কিছু দুর্নীতি তারা ধরছে, তবে সরকারের সঙ্গে সঙ্গে কিন্তু দুদক চলছে গত 16 বছর। প্রথমবারের মতো সব মন্ত্রণালয়ের সচিবদের সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকটি হয়। এলাকায় আমাদের নেতা কর্মীরা চলে চলেছে, তারা মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের দুঃখের সাথে তারা দাঁড়িয়েছে। দেশে অস্থিরতা তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সার্জিস আলম বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি। স্বৈরাচার পতনে আহত অনেকেই এখনো হাসপাতালে। গত 15 বছরে জামায়াতের উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এবার দুদকের জেলে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আর তার আলোচিত দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ। পদত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ বিষয়ে আগামীকাল দুপুর 12টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার। কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের আজ এবার এসে পড়ল বিধানসভাতেও। সংযুক্ত আরব আমিরাতে প্রায় 50 কোটি টাকার লটারি জিতলেন আমিরাত প্রবাসী বাংলাদেশি নূর মিয়া। কারখানা শ্রমিকরা বলছেন বহিরাগতদের হামলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। হেলিকপ্টারে ওঠার সময়ও নাকি তার আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন, তার আইজিকে বলেছেন, দেখো তোমরা আন্দোলন দমন করতে পারো না। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের 15 বছরের দণ্ড প্রতাপ হঠাৎ করেই কেন ভেঙে পড়ল? দলের ভেতর একনায়কতন্ত্র কায়েম করাই এর মূল কারণ। এছাড়া প্রশাসন নির্ভরতা ও ব্যাপক লুটপাট দলটিকে করেছে জনবিচ্ছিন্ন। এভাবেই বলিউড নায়কদের মতো চলাফেরা ছিল, সেই সঙ্গে মাফিয়া কিংদের মতো ছিল সাঙ্গপাঙ্গ। গত এক যুগেরও বেশি সময় ধরে পুলিশ কর্মকর্তাদের মধ্যে অন্যতম সমালোচিত নাম ছিল ডিবি হারুন। সড়কে ব্যারিকেড নির্মাণে বাধা, শিক্ষার্থীকে এবার পেটালেন আওয়ামী লীগ কর্মী। আজকের সংবাদে আরো জানবেন, ডিএমপির আরো 26 কর্মকর্তাকে বদলি। এদিকে বিএনপিতে চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাঁই হবে না বললেন আমির খসরু। সীমান্তের স্বর্ণারানী হত্যার প্রতিবাদে বিক্ষোভ। সর্বশেষে জানবেন, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে বললেন ডাক্তার ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। সড়কে ব্যারিকেড নির্মাণে বাধা, শিক্ষার্থীকে পেটালেন আওয়ামী লীগ কর্মী। তিস্তা নদীর ওপর রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শেখ হাসিনার সেতু হওয়ার পর থেকে নানা ধরনের অভিযোগ করে আসছেন তিস্তা পাড়ের মানুষজন। উদ্বোধনের পর থেকে সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল 3.5 বছর। পরে আবারও বাস ট্রাক চলাচল শুরু হলে সংযোগ সড়ক দুর্বল হয়ে বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়। এ কারণে সড়ক সংস্কার ও নির্মাণ না করা পর্যন্ত পাথর বোঝাই ট্রাক সহ ভারী যানবাহন না চালানোর দাবি তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এছাড়াও রক্ষণাবেক্ষণের দায়িত্বে এলজিইডি থেকে সড়ক ও জনপথকে দেওয়ার পুলিশ চেকপোস্ট সহ 10টি দাবি তোলেন তারা। এরই পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের মিলন বাজার এলাকায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ব্যারিকেড নির্মাণ করতে গেলে নয়া মিয়া নামে এক আওয়ামী লীগ কর্মী সহ বেশ কয়েকজনের তোপের মুখে পড়েন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মুন্না তাদের হামলায় আহত হয়েছেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ সময় শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানানো হয়েছে বৃহস্পতিবার ব্যারিকেড নির্মাণ সম্পন্ন হবে এবং ভারী যানবাহন চলাচল বন্ধ হবে। এই আশ্বাসের পর শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে ডিএমপির আরো 26 কর্মকর্তাকে বদলি। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদা 26 কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বুধবার পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 23 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তাদের ডিএমপি থেকে সরিয়ে র্যাব, নৌ পুলিশ, এবিপিএন
শিল্প অঞ্চল পুলিশ, টুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশে বদলি করা হয়। এদিকে বিএনপিতে চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাঁই হবে না বললেন আমির খসরু। বিএনপিতে চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন যারা দখলবাজি ও মাস্তানিতে জড়িত থাকবেন তিনি যেই হোক তার জায়গা বিএনপিতে নেই। বুধবার বিকালে নোয়াখালী সদর উপজেলার খলিফারহাট মাদ্রাসার মাঠে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণের পর পথসভায় এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, আমরা শান্তি চাই, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। তারেক রহমান 31 দফার সংস্কার যে প্রস্তাব দিয়েছেন ওই প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে। এই সংস্কারের মধ্যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে আছেন সবাই ঐক্যমত পোষণ করেছেন। তিনি বলেন, নতুন বাংলাদেশে নতুন যে মনোযোগের সৃষ্টি হয়েছে সেই মনোজগৎ বুঝতে হবে, মানুষের প্রত্যাশা বুঝতে হবে, যুব সমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে। আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। এই সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাবের আহমেদ সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এদিকে সীমান্তে স্বর্ণা রানী হত্যার প্রতিবাদে বিক্ষোভ। মৌলভীবাজার কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে কিশোরী স্বর্ণা রানী দাস নিহতের ঘটনায় বিক্ষোভ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা 7টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে 2 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও শাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান শিশির। তিনি বলেন, আমাদের ওপর একের পর এক ভারতীয় আগ্রাসন চলছে। কয়েকদিন আগে পানি ছেড়ে দেওয়ার মাধ্যমে অনেক জেলা প্লাবিত হয়। সেই ঘটনা শুকাতে আমাদের বোন স্বর্ণা রানী দাসকে সীমান্তে হত্যা করা হয়েছে। বিএসএফ চাইলে তাকে আটক করতে পারত, কিন্তু হত্যা করার অধিকার তাদের কে দিয়েছে? আমরা মনে করছি হাসিনা ক্ষমতায় থাকতে বাংলাদেশকে ইজারা দিয়েছিল। ভারতে গিয়েও তার চক্রান্ত থেমে নেই। কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও সমাজবিজ্ঞান বিভাগের ফয়সাল হোসেন বলেন, ভারতের বিএসএফ সীমান্তে এলোপাথারি গুলি চালিয়েছে। পৃথিবীর কোন দেশের সীমান্তে এই ধরনের হত্যাযোগ্য চলে না। তারা নির্মমতার সর্বনিম্ন স্তরে নেমে গেছে, যা ইসরায়েলকেও হার মানিয়েছে। এরপর সীমান্তে যদি আর একটা গুলি চলে আমরা ভাববো নির্দিষ্ট মানুষের দিকে না, সারা বাংলাদেশের মানুষের ওপর গুলি ছুড়েছেন। সমাজের সমাবেশে বৈষম্য বিরোধী আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক ও বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ নাসিম বলেন, 8ম শ্রেণী পড়ুয়া আমার বোন স্বর্ণা রানীকে হত্যা করা হয়েছে। সীমান্তে যখন হত্যা হয় আমাদের চোখে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানি ভেসে ওঠে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সীমান্তে আমাদের আর একজন মারা গেলে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করব। এর আগে 1 সেপ্টেম্বর রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ হারান স্বর্ণা রানী। এদিকে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে বললেন ডাক্তার ইউনূস। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে তেজগাঁয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় এই নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সচিবদের প্রতি নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের সব পর্যায়ের সরকার সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রদান করতে হবে। সংস্কার কর্মসূচি প্রণয়নের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ করার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে, তার উপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদের স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য গাংবাঁধা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।